মাকড়টা যা ছিল সবার শরীরে নেটাপেটা হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। জায়গা মতো হলে কাজ হয়, আর অজায়গায় গেলে অকাম হয়। কথা বলে ঠিক কিনা? আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আরেকবার তাকবীর দেন তো নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আওয়াজ হয় না? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ যুল বাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, চাচা গো, আপনার এই কথা যদি সত্য হয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মতো ভালো লোক আর একটাও এই দুনিয়ার জমিনে নাই। ও চাচা, উনি যে দাওয়াত দেয়, এই দাওয়াতটাকে মেনে নেওয়া যায় না। কাকা ডাক দিয়ে বলতেছেন, না রে ভাতিজা, না, আমি এটা মেনে নিতে পারি না। কারণ হইল, আমার চাচা আমার এই বাপ দাদার ধর্মে আমি চুনকালি মারতে পারবো না। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, কাকা গো, ও কাকা, আপনি যদি ঈমান না নেন, আমি আপনাকে সাক্ষী রেখে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন না, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেন আমাদের মওতের কালে সকলের উচ্চ আওয়াজে যেন বের করে দেয়, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা যখন কালেমা পড়ে নিলেন, এবার আব্দুল উজ্জার কাকা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজারে, বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার আব্দুল উজ্জার কাকা ডাক দিয়া কয়, ভাতিজারে, তুমি আমার সামনে যে তুমি কালেমা স্বীকার করলা, তুমি যে ঈমান আনলা, তুমি কি জানো তোমার পরিণতি কি হইতে পারে? হযরতে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, কাকা গো, আমি যে আল্লাহর প্রতি একবার ঈমান এনেছি, ও কাকা, আমি জীবন দিতে রাজি, আমি সব হারাইতে পারি, তারপর ঈমান ছাড়তে রাজি না। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন আব্দুল্লাহ যখন পড়লেন, তার কাকা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজারি, তুমি আমারটা খাইয়া আমারটা পড়িয়া তুমি আমার বাড়িতে থাকিয়া তুমি আমার বাপ দাদার ধর্মে তুমি চুনকালি মাখলা। ও ভাতিজা, আমি তোমাকে যত সম্পদ দিয়েছি, তুমি সমস্ত সম্পদ গুলো তুমি আমাকে ফেরত দিয়ে দাও। বাজার খুব খেয়াল করে শুনবেন। এবার আব্দুল উজ্জা বাড়ি গাড়ি ঘর দুয়ার সব কিছু চাচাকে দিয়ে দিল। এবার চাচাকে ডাক দিয়ে কয়, কাকা গো, আপনি কি সব কিছু পাইছেন নি কাকা? তার চাচা ডাক দিয়ে বলতেছেন, আব্দুল উজ্জা, সব কিছু পাইছি, এখনো একটা জিনিস পাই নাই। ভাতিজা ডাক দিয়ে কয়, কাকা, আপনি কি পান নাই? তার কাকা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, তোর পরনে যে লুঙ্গিটা আছে, ওই লুঙ্গিটা আমার টাকায় কেনা, আমার লুঙ্গিটা আমাকে ফেরত দিয়ে দাও। মারহাবা বলেন। এই কথা বলার পর আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, এই লুঙ্গিটা আপনাকে ফেরত না দিলে কি হয় না? তার চাচা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজারি, আমার লুঙ্গি যদি আমাকে ফেরত না দাও, তাহলে তুমি ঈমান ছেড়ে দাও, আর যদি তুমি লুঙ্গিটা রেখে দাও, তাহলে ঈমানটা তুমি ছেড়ে দাও, আর লুঙ্গি যদি তুমি ছাইরা দাও, তাহলে ঈমান নিয়ে তুমি থেকে যাও। এবার আব্দুল উজ্জা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, তোমাকে মানার কারণে আমি তোমাকে মেনে নিয়েছি, তোমার পয়গম্বরের সুন্নত মেনে নিয়েছি, আমি কালেমা পড়েছি, আমি মুসলমান হয়ে গেছি, আমার উপর দেখেন কত অত্যাচার, কত জুলুম করতেছে। ও বাজার, আব্দুল উজ্জার বয়স তখন 17, 18, 19 বা 20 বছর তার বয়স। একটা যুবক সাহাবী তার পরনের লুঙ্গিটা যখন চাচা খুলে চাইল, আব্দুল উজ্জা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, আমার ইজ্জতের বিনিময় হইল, তুমি আমার ঈমান কিন্তু ঠিক রাখো। বলেন সুবহানাল্লাহ।
বাজান অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার আব্দুল উজ্জা তার চাচাকে ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, লুঙ্গে দিলাম খুলি, ঈমান বানাইলাম সঙ্গে। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার আব্দুল উজ্জা লুঙ্গিটা খুলে দেয়। যুবক মানুষ রাস্তা দিয়ে যায়, শরমিন্দা হয়ে যায়। মানুষগুলো তাকে দেখে আর থুতু নিক্ষেপ করে। আব্দুল উজ্জার শরম কোনো মতে তার সৎ মার কাছে যা হাজির হলেন আর ডাক দিয়ে বলতেছেন, মা, ও মা গো মা। তার সৎ মা সৎ ছেলের আওয়াজ পাওয়ার পরে মা যখন বাহিরে যখন বের হলেন, বের হওয়ার পরে দেখে এই যুবক ছেলেটা উলঙ্গ। মা দুই হাত দিয়া চোখটা জাপটা দিয়ে ডাক দিয়ে বলতেছেন, বাবারে তোমার এই অবস্থা কেন, তোমার এই অবস্থা কেমনে হইল? এই আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, মা গো মা, আমি ঈমান এনেছি গো মা। আমি ঈমান আনার কারণে আমার চাচা আমার পরনের লুঙ্গিটাও দেয় নাই গো মা। আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে কোনো বস্তু কোনো কাপড় আছে কিনা? তার মাটা ডাক দিয়ে কয়, বাবা রে, তুমি ভালো করে জানো তোমার বাবা অনেক দিন আগে মেরে মারা গেছে, আমাদের সংসারটা অনেক কষ্ট চলে। তারপরেও দেখি আমার ঘরের মধ্যে কিছু পাওয়া যায় কিনা। এবার আব্দুল উজ্জার মা ঘরের মধ্যে যায় দেখি বিছানার উপরে একটা পাতলা কম্বল দেখা যায়। এই পাতলা কম্বলটা দুই টুকরা করলো, এক টুকরা আব্দুল উজ্জাকে নিপাত করে দিল। আর আব্দুল উজ্জা ওই পাতলা কম্বলটা পরনের মধ্যে কোন মতো পড়লো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। বাকি কথাটা কি শেষ করে দিব? আওয়াজ করে বলো, শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার ভাইরা, এবার আব্দুল উজ্জা কোন মতে পাতলা কম্বলটা নিয়ে যখন মদিনার দিকে যখন রওনা হয়ে গেলেন, মসজিদে নববীরে যাওয়ার পর ওখানে নবীজি কিছু সাহাবীদেরকে নিয়ে নবীর তালিম দিতেছেন। এমন তো অবস্থায় দেখি উস্কো বুস্কো চুল, পাগলের বেশে একটা যুবক মানুষ মসজিদের কিনারে ওই চৌকাঠ ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুলের নজরটা যখন ওইদিকে গেলেন আর ডাক দিয়ে বলতেছেন, কে রে যুবক, তুমি ওখানে কি করতেছো? তখন আব্দুল উজ্জাকে এখানে ডাকলেন। বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার নবীজি ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, কই তোমার বাড়ি, কই তোমার ঘর, কই তোমার বাড়ি, কি তোমার পরিচয়? আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, নবী গো, আমি ঈমান আনার কারণে আমার চাচা আমার পরনের লুঙ্গিটাও দেয় নাই। ও কাকা, ওই কাকা আমার বাড়ি গাড়ি যা ছিল সব নিয়ে নিয়েছে, কিন্তু আমার কাকা আমাকে কিছুই দেয় নাই। আমার নবীজি ওখানে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কার দুইটা চাদর আছে? একটা সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, আমার দুইটা চাদর আছে। নবী ডাক দিয়ে কয়, সাহাবী, তোমার ভাইরে দাও না একটা চাদর। চাদরওয়ালা ভাই একটা চাদর দিল। এবার নবীজি ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, কার দুইটা লুঙ্গি আছে? তোমার ভাইরে দাও না একটা লুঙ্গি। লুঙ্গিওয়ালা ভাই তাকে লুঙ্গি দিয়া দিল। এবার ভাইরা দেওয়ার পর আব্দুল উজ্জা কতদিন ধরে যেন কিছু খায় না। আল্লাহ রসুল ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কারো কাছে আসেনি একটু খাবার? একটা সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, আমার কাছে একটু খাবার আছে। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, তোমার ভাইরে দাও না একটু খাবার। এবার খাবার দেওয়ার পর আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, আমার হাতে দিয়ে দাও। ও বন্ধু, আমার নবী যখন হাতের মধ্যে নিলেন, ওই সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, ওই লুঙ্গিওয়ালা ভাই দিল লুঙ্গি, চাদরওয়ালা ভাই দিল তার চাদর, কিন্তু আমার খাবারটা আপনার হাতে নিলেন, বুঝতে চাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, এখানে এখন আব্দুল উজ্জা সে এখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের মেহমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম ভাই।